আসলে প্রাকৃতিক বিপর্যয় আসলে কারো কোনো হাত থাকে না, কারো কিছুই করার থাকে না, একমাত্র আল্লাহর হাতেই সব কিছু। দেখেন এই এই যে মাঠটা দেখেন বা এটা একটা ঘের, এই ঘেরটা আপনার 2 দিন আগেও কিন্তু এখানে ঘাট ছিল এবং মানে পুরোটাই সবুজ ছিল। আর আজকে একদিনের বৃষ্টিতে দেখেন আমি তো এখানে নামতেও পারবো না, আমি একটু এখানে নামছি, এই দেখেন এখানে কিন্তু আমি আর নামতে পারতেছি না, তাহলে আমার মানে মাজা সমান পানি হয়ে গেছে এখানে। এই যে দেখেন পুরো মাঠ ঠাট সব তলাই গেছে। আমি একটু আপনাদের নাইমা দেখাইলাম। আর এর মধ্যে কিন্তু প্রচণ্ড যোগ, ঠিক আছে, যা যে গরু টরু আছে এরা যে নাইমা ঘাস টাস খাইবে ওরকম কোনো অবস্থা নাই, এখন শুধু যোগের রাজত্ব, ঠিক আছে। এই পাশটা একটু মোটামুটি আছে, একটু পানি আর কি কম, তাও অনেক বেশি, এটা তো বড় বিল অনেক, যার জন্য চারদিকে পানিটা ছড়াই যায়, এখনও পুরোপুরি ভরে নাই। এইদিকে এইগুলোরে আমরা বলি বন্যা গাছ, এক কথায় আমাকে আঞ্চলিক ভাষায় বলি আমরা বন্যা গাছ। দেখেন বৃষ্টি কিন্তু প্রচণ্ড মুষলধারেই নামতেছে, বৃষ্টি কিন্তু কোনো কমতি নাই, কোনো থামা নাই, কিছু নাই, এমন একটা অবস্থা। আর আমি কিন্তু আমাদের এই গ্রামের রাস্তা দিয়ে হাঁটতেছি, আর আপনাদেরকে একটু সবুজ শ্যামল সুন্দর প্রকৃতিগুলো একটু দেখানোর চেষ্টা করতেছি। বিষয়টা হয়েছে যখন প্রকৃতি আসলে অনেক সুন্দর, কিন্তু কথা আছে যখন প্রকৃতি মানে খুব ভয়ঙ্কর রূপ ধারণ করে আল্লাহর হুকুমে, তখন কিন্তু সেটা সুন্দর থাকে না, ঠিক আছে। যাই হোক, কিছুই করার নাই, সব কিছুই তো আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না। তবে অনেক দূরে আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে অনেকগুলো হাঁস এই পানি পেয়ে, বৃষ্টির পানি পেয়ে ওরা কিন্তু খুবই আনন্দিত, কিন্তু আমরা কিন্তু খুবই টেনশনে যে পানিতে সব কিছু তলাই যাবে, পুকুর টুকুর যা আছে আমাদের গ্রাম অঞ্চলে পুকুরগুলো মাছ টাছ সব চলে যাবে বৃষ্টির পানিতে, ঠিক আছে। অনেক মানুষের অনেক ক্ষয়ক্ষতি হবে, আসলে কিছুই করার নেই, ঠিক আছে। আর কিন্তু ওদের কিন্তু অনেক আনন্দে ওরা চারদিকে ঘোরাঘুরি করছে, এটাই হয়েছে ওদের একটা মজা। দেখেন কত সুন্দর বকগুলো চারপাশে উঠতেছে বৃষ্টির পানি পেয়ে। আর যখন রৌদ্র থাকে তখন কিন্তু ওদের অনেক কষ্ট হয়। এই যে দেখেন ওরা কিন্তু এখানে ক্ষমাখাই বৈশা রয় নাই, ওরা কিন্তু এখানে মাছ খাবার জন্য, যেমন পুঁটি মাছ, আপনার ছোট ছোট টাকি মাছ, এগুলো ধরার জন্য কিন্তু এখানে ওরা বৈশা রয়েছে, ঠিক আছে। হ্যাঁ, আমি কিন্তু একদম ওদের কাছাকাছি যেতে পারি নাই, কারণ ওদের কাছে গেলে ওরা উড়াল দেবে। দেখেন আমি একটু দূর থেকে জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আবারও অনেক বৃষ্টি নেমে আসছে, প্রচণ্ড বৃষ্টি আবারও শুরু হয়েছে। আসলে জানি না কি হবে, সবশেষে বলতে পারি আল্লাহ পাক যা করবে আমাদের জন্য এটাই আল্লাহর কাছে শুকরিয়া। কত সুন্দর বকগুলো উঠতেছে দেখেন, বাহ চমৎকার। দেখেন গরুগুলো কিন্তু এখন সবাই এই মানে উঁচা জায়গায় গরুগুলো নিয়ে আসছে সবাই, যেখানে বেশি উঁচা জায়গা, কারণ পানির মধ্যে রাখা সম্ভব না, পানির মধ্যে ঘাস নেই, শুধুই যোগ। এই জন্য কিন্তু দেখেন অনেক গরু সবাই যার যার গরু সবাই উঁচু জায়গায় নিয়ে আসছে, খড়কুটা খাইতে দিতেছে। দেখেন কাজের জন্য মানুষের প্রয়োজনে কিন্তু মানুষের সব কিছুই করতে হয়, কিছু করার নেই। আমার কিন্তু এখন এই যে পানির মধ্যে নামতে হইলো, কিছু করার নেই, কারণ আমার ওই পারে যেতে হবে, ঠিক আছে। অবশ্য আমার পায়ে গাংবুট পরা, তারপরও গাংবুটের মধ্যে পানি চলে আসছে, ঠিক আছে। এই আমি চলে আসছি। তবে এই মুহূর্তে সিনারিটা আসলে অনেক সুন্দর, চারপাশের এত সুন্দর একটা দৃশ্য। বৃষ্টি অনেক হয়, তারপরেও সৌন্দর্যের কিন্তু কোনো কমতি নেই।